আর আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, আমি নবী যদি মায়ের পাইতাম আমার শরীরের চামড়াগুলো চাকু দিয়ে সিলাইয়া যদি মায়ের জুতা বানাইতাম তবু ঋণ শোধ হইতো না। আল্লাহু আকবার। কম জনম দুখুনি মায়ের খেদমতের কথায় আমার নবী বলেছে রে ভাই, অনেক সন্তান আছে মা বাবার বিরুদ্ধে মাতবারের কাছে বিচার দেয়, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এমন একটা জনম দুখুনি মা যে নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে, এই দুনিয়ার বুকে মায়ের মতো বান্ধবী পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? জনম দুখুনি মা যদি গরিব হয় রে, আমার বাঙ্গালাবাসীরা সন্তানের জন্য মা কষ্ট করে, নিজে না খায়া সন্তান রে খাওয়ায়, নিজে না ভালো একটা পোশাক না পরে সন্তান রে পরায়। আর যদি ঈদের সময় হয় জনম দুখুনি মা গভীর রাতে স্বামীর কাছে কান্দে আর কয়, হে স্বামী গো, আমি ভালো কইরাই জানি আপনি আমাকে একটা দামি গহনা দিতে পারবেন না, আমাকে দামি একটা শাড়ি দিতে পারবেন না। ও স্বামী গো, আমার দামি গহনার দরকার নাই, শাড়ির দরকার নাই, কিন্তু আমার জাদুটারে নতুন একটা জামা দিবেন। আমার জাদু যদি নতুন পোশাক পইরা ঈদের মাঠে যায়, আমি জনম দুখুনি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারপু ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে জনম দুখুনি মা বাবার কাছে কোনো কিছু আবদার করতে পারে না। বাপ যদি গরিব হয়, বাপটা যদি দিন মজুরি হয়, বাপটা যদি ব্যাংক চালক হয়, কিন্তু সন্তানের নিয়ে জনম দুখুনি মা বড় একটা স্বপ্ন দেখে গো। মা জননী স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো, যত কষ্ট করতে হয় আমরা করব, ভালো পোশাকের দরকার নাই, ভালো খাওয়ানোর দরকার নাই, আমার সন্তানটারে পারাইয়া আমার সন্তানটারে যদি মানুষের মতো মানুষ করতে পারি গো, আমার জাদুটা মস্ত বড় অফিসার হয়ে যাইব, আমাদের কোনো দুঃখ থাকবে না। আমার সন্তান যদি বড় অফিসার হয় গো, আমাদের কোনো দুঃখ থাকবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুখুনি মা এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে চায়। এইবার সন্তানের হাত ধরে নিয়ে যায় মাদ্রাসায়, সন্তানের হাত ধরে দিয়ে যায় স্কুলে, স্কুলে পড়াশোনা করায়। জনম দুখুনি মা ডাক দিয়া কয়, জাদু তুমি ভালো কইরা পড়াশোনা করবা, মা বার মানুষের বাড়ি কাজ কইরা বিভিন্ন কষ্টের কাজগুলো কইরা জনম দুখুনি মা 2 টাকা 5 টাকা এরকম ভাবে জড়ো করে। তো সুখের নিচে 10 টাকা, বালিশের নিচে 5 টাকা, আসলে কইরা রাখছে 10 টাকা, আরে চাউলের কোলার ভিতর রাখছে 20 টাকা। এক আগে জায়গায় মা জনম দুখুনি মা সন্তানের জন্য টাকা জমাই রে। এই সন্তান যখন পড়াশোনা করে গো, এই সন্তানটা যখন 5 পাস করে এবার 6 এ যায়, ভালো করে শুইনা নাও, টাকার দরকার শুরু হয়ে যায়। এসএসসি পরীক্ষা দিব, ফর্ম ক্লাবের জন্য টাকা লাগবে। এই সন্তানটা
জনম দুকুনি মায়ের কাছে ডাক দিয়ে কয় মা 350 টাকা লাগবে রে মা, টাকা দাও নইলে আমি পরীক্ষা দিতে পারবো না। এই জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু যাও রে বাবা যাও, তোমার বাবার কাছে যাইয়া টাকা চাইবা। এইবার সন্তানটা বাবার কাছে যায়, এইবার স্ট্যান্ডে যায়া দেখে বাপটা রিক্সা নিয়ে বাড়ির দিকে আসতেইছে। জনম দুকুনি মা বলছে বাবার কাছে যাইতে, এই সন্তান বাবারে পাইছে, দেখে বাপটার শরীরের ঘামগুলো মুছতেইছে। সন্তান ডাক দিয়া কয় আব্বা ও বাবা, আমার তো টাকার প্রয়োজন রে বাবা, আমার ফর্ম ফিলআপ করতে হবে এই মুহূর্তে, 350 টাকার দরকার। বাপটা ডাক দিয়া কয় জাদু পরীক্ষা তোমার দিতে হইব না, আমি তো আগেই বলছিলাম গরিবের জন্য পড়াশোনা করার দরকার নাই। ও বাবা, এত টাকায় আমি ব্যান চালাইয়া জমা করতে পারি নাই। ও বাবা, তোমার পরীক্ষার দরকার নাই, আমরা হইলাম গরিব মানুষ বাবা রে। ও বাবা, আমার সাথে চলো কাজ করবা, আমাদের ভালো হইব, পড়াশোনার দরকার নাই। এই সন্তানটা কানতে কানতে বাড়িতে যায়, ঘরের ভিতরে যায় সন্তান যখন ফোপায়া ফোপায়া কান্দে রে, এই সন্তানটার চোখের পানি দেখা জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু তুমি কেন কান্দো রে বাবা। এইবার মায়ের সামনে সন্তান কান্দে আর কয় মা ও মা, বাবার কাছে টাকা চাইলাম রে মা, বাবা বলেছে গরিবের জন্য পড়াশোনার দরকার নাই। ও মা, আগে যদি পড়া বন্ধ করতাম দুঃখ ছিল না, এই মুহূর্তে আমি এসএসসি পরীক্ষা দেব, আমার বাপটা আমার পড়াশোনাটা বন্ধ করে দেয়। এইবার জনম দুঃখনি বাপ ডাক দিয়া কয় জাদু রে কান্দিস না রে বাবা, কান্দিস না, আমি জনম দুঃখনি মা তোমার চোখের পানি দেখলে সইতে পারি না। আল্লাহু আকবার কম। এই সন্তানটা ডাক দিয়া কয় মা ও মা, আমার কি পরীক্ষা দেওয়া হইব না রে মা। মা ডাক দিয়া কয় জাদু রে আয় ঘরে আয়, আমি জনম দুকুনি মা তোমার জন্য টাকা রেডি কইরা বালাইছি। এইবার মা চাউলের ডেকচির ভিতরে হাত দিয়া বাই করে 10 টাকা, বালিশের নিচের দিকে বাই করে 20 টাকা, তোষকের নিচের দিকে বাই করে 10 টাকা, এরকম জায়গায় জায়গায় দিকে জনম দুকুনি মা 350 টাকার চাইতে বেশি হয়ে যায় রে। এই সন্তানটা ডাক দিয়া কয় মা গো ও মা, তুমি যে কাপড় পরছো রে মা, এই কাপড়টাও ছিঁড়া রে মা, তোমার পোশাকটা ছিঁড়া ও মা, অথচ তুমি একটা ভালো পোশাক নাও নাই। ও মা, নষ্ট পোশাকে ছিঁড়া পোশাক পইরা থাকো, আর আমি সন্তানের জন্য তুমি টাকা জমাইছো। ও মা, তুমি তো একটা ভালো শাড়ি নিতে পারতা। এই জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে ও বাবা গো, আমি জালো কইরাই জানি আমার সন্তানটা পড়াশোনা করব, আমার সন্তানটা বড় হইব, আমার সন্তানটা যেই দিন মস্ত বড় অফিসার হয়ে যাইব, ওই দিন আমার কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে
কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ের আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ের আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনম দুকুনি মা ভালো একটা পোশাক পরে নাই, সন্তানের জন্য এতগুলো টাকা জমাইছে, এই সন্তান ডাক দিয়া কয় মা গো, ও মা, আমার মাথায় হাত দিয়ে দোয়া কইরা দাও, আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। জনম দকুলি মা যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া রে, হে আমার বাঙ্গালাবাসীরা, সন্তানের জন্য মা দুইটা হাত তুলে কান্দে কান্দে দোয়া করে। আমরা যদি মায়ের মনে কষ্ট দেই, তারপরেও মা যাই নামাজে বইসা আমাদের জন্য দোয়া করে, কথা কোন ঠিক কিনা? ঠিক। এইবার সন্তানটা যখন পরীক্ষা দিয়া পাশ করছে রে, এই সন্তান ডাক দিয়া কয় মা আমি এইবার ঢাকা শহরে ভর্তি হব, ও মা আমি এইবার ভালো একটা কলেজে ভর্তি হইব। এইবার সন্তানরে ভর্তি করাইয়া দেয়, এইবার টাকার প্রয়োজন বেশি হয়। জনম দুঃখনি মা এইবার মানুষের বাড়িতে কাজ করে আরো টাকা জমায়, এইবার গোশিগুলো ভাঙ্গে ভাঙ্গে টাকা জমায়। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই সন্তানটা পড়াশোনা করতে করতে ওই কলেজের ভিতর সুন্দরী একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। এইবার সুন্দরী মেয়েটার সাথে যখন সম্পর্ক হয়, এই মেয়েটার সাথে তার বিবাহর কথা আলোচনা হয়ে যায়। এইবার জনম দুঃখনী মায়ের কাছে যখন সন্তান বাড়িতে আসে রে, মা জননী ডাকে দিয়া কয়ে জাদু বড় হইছ রে বাবা, যদি বিয়া করতে হয় আমার একটু বইল, আমি একটা মেয়ে চয়েস করে দেব। জনম দুঃখনী মামে চেস করতে চায়, সন্তান ডাক দিয়া কয়ে মা গো তোমার চয়েস করতে হইব না, আমি একটা সুন্দরী মেয়ে পাইছি, ও মা আমি এই মেয়েটাকেই বিবাহ করব। মা ডাক দিয়া কয়ে জাদু মেয়েটার বাড়ি কোথায়? বলে মা টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, এই সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। জনম দুঃখনী মা বাবার মনে কষ্ট দিয়া এই সুলতান যখন বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করছে রে ভাই, এই মেয়েটাকে এইবার বিবাহ কইরা পালাইছে। মস্ত বড় একটা অফিসার হয়ে যায়, ভালো করে শুই না নাও। এই মেয়েটাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে রে আমার বাঙ্গালাবাসীরা। রাস্তার মধ্যে জ্যাম পড়ার কারণে ওই রাস্তা দিয়ে আসতে কষ্ট হয়ে যায়। এইবার আস্তে আস্তে রাত হয়ে যায়। এইবার রাত যখন গভীর হয়, বাড়ির ভিতর ঢুকবে, বাড়ির ভিতর যাইবে, বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি পাওয়া যায় না। এই সন্তানটা বাস স্ট্যান্ডে যাইয়া গাড়ি তালাশ করে, গাড়ি পাই না। গাড়ি যখন পাই না রে ভাই, এইবার আশেপাশে ঘুরে ঘুরে দোকানে জায়গায় গাড়ি পাওয়া যাইব নি। একটা দোকানদার ডাক দিয়া কয় ভাই এত রাতে গাড়ি পাওয়া যাইব না, তবে একটা গাড়ি আমার জানা মতে পাওয়া যাইতে পারে। বাস স্ট্যান্ডের সাইডে একটা বাঙ্গা দোকান আছে,
বাস স্ট্যান্ডের পাশে একটা ভাঙ্গা দোকান আছে রে ভাই, ওই দোকানের নিচে একটা বেলা আছে গো। ওইখানে একটা মুরব্বি আছে, যেই মুরব্বিটা সবসময় দেখি মুখটা পেঁচাইয়া রাখে, কাউরে মুখ দেখায় না। দিনের বেলায় গাড়িটা পাওয়া যায় না, শুধু রাত্রি বেলায় পাওয়া যায়। আরে জনম তো কলি বাবা রিক্সা চালাই রে, কাউরে মুখ দেখাই না, জানে আমার ছেলে মস্ত বড় অফিসার। আর আমি অফিসারের বাবা হয়ে যদি রিক্সা চালাই, আমার সন্তানের মান সম্মান থাকবে না। এই চিন্তা করে দিনের বেলায় গাড়ি চালাই না, শুধু রাত্রি বেলায় চালায়। এইবার সন্তানটা আস্তে আস্তে ভাঙ্গা দোকানের পাশে যায়, যাইয়া এইবার ডাক দিছে, কে গো আপনি? চাচা। ও চাচা, গাড়িটার প্রয়োজন ছিল, আমাদের একটু নামায়া দিবা অমুকের বাড়ি। এবার জনম কোনে বাবা সন্তানের কণ্ঠ পায়া গো আর মুখটা খোলে না রে ভাই। এইবারে বলছে উইটা বসো গাড়িতে। আরে গাড়িতে যখন উইটা, কোনো শক্তি নয়, খানা পিনা ঠিক মতো খাই নাই, কষ্টের শরীর ভালো করে শুই না দাও। এই সন্তান রাস্তার মতো ডাক দিয়া কই গাড়ি চালাইতে পারো না, অথচ গাড়ি নিয়ে আইছো কারণ কি? এই বইলা যখন ধাক্কা মাইরা দিছে গো, বাপটা জমিনের মধ্যে পইরা গেছে। আরে জমিনের মধ্যে বাবা পইরা মুখের কাপড়টা সইরা গেছে রে ভাই। এইবার সন্তান লাইটের আলো মাইরা দেখছে, বাবা ডাক দিয়া কয়, আব্বা তুমি কেন রিক্সা চালাও? বাপটা ডাক দিয়া কয়, জাদু রে, আমি কেন রিক্সা চালাই জানো নি? তোমার মাটাও অসুস্থ, তোমার ছোট্ট বোনটাও অসুস্থ। ও বাবা, ঘরে কোনো খাউন নাই, আমি দিনের বেলায় রিক্সা চালাই না, দিনের বেলায় রিক্সা চালাইতে তোমার বদনাম হইব। ও বাবা, এই জন্য আমি রাত্রে বেলায় রিক্সা চালাই, আমার মুখটা আমি কাউরে দেখাই না। এইবার মেয়েটা ডাকে দিয়া কই, স্বামী গো তুমি কি বললা? তোমার বাবা কেন এরকম রিক্সা চালাই? তুমি তো মস্ত বড় অফিসার। কই কথা বইলো না, চলো যাই বাড়িতে যাই। এইবার বাড়িতে যাই, আরে ভাই যাইয়া দেখে ঘরটা ভাঙ্গা, এই ঘরের ভিতর দিয়ে আকাশের তারকা দেখা যায়। এই মেয়েটা ডাক দিয়ে কই, স্বামী গো কোন বাড়িতে তুমি আমার নিয়ে আসলা? এই ঘরে তো আমার থাকা সম্ভব না। ডাক দিয়া কয়, আমার মায়ের সালাম করো। এইবার মায়ের সামনে যাইয়া দেখা কয়, না না, এই নোংরা পোশাক পরা মহিলাকে আমি সালাম করতে পারবো না। জনম কোনে মা বুকটা তাপড়ায়া কান্দে, ডাক দিয়া কয়, জাদু রে, ও বাবা তোমার বিবির বইলা দাও, আমারে সালাম করতে হইব না। আমার পোশাক পরনের পোশাকটা ময়লা, এজন্য তোমার বিবি বুঝি কষ্ট পাইছে। ও জাদু, তোমার বিবি জানে না আমি জনম দুঃখনি মা ময়লা কাপড় সিরা কাপড় পরিয়া আমি তোমার জন্য টাকা জমাইছিলাম বলে বাবা, আমি নিজে ভালো একটা খাবার না খাই, আরে বাবা তোমার জন্য টাকা জমাইছিলাম। এই মেয়েটা সকাল বেলা ডাক দিয়ে কই, স্বামী গো এই বাড়ির ভিতর যদি তোমার থাকতে মন চাই তুমি থাকবা, কিন্তু আমি থাকবো না, আমি যাব চইলাই আমার বাড়িতে, এই বাড়িতে আমার থাকা সম্ভব না। এই বইলা যখন মেয়েটা বের হইতে চাই গো, ছেলেটা ডাক দিয়া কই, বিবি
আমারে সাইরা তুমি চইলা যাইবার আমি থাকবো না, এটা হতে পারে না, আমিও তোমার সাথে যাব। এই বইলা ছেলেটা যখন রওনা দেয়, জনম কলিমা পিছন দিকে দিকে যাইয়া ডাক দিয়া কই জাদুরে, আমি জনম কলি মায়ের কলিজাটা পাইটা যাই রে বাবা, আজকে তুমি একেবারেই বুঝি আমারে পর কইরাই দিলা। সন্তান ডাক দিয়া কয় মা, আমার সুন্দরী বিবি যদি করে না তাকে গো মা, আমি ওই বাঙ্গা ঘরে থাকবো না, আমিও যাইতে চাই আমার বিবির সাথে। জনম কলিমা পিছনে পিছনে যাই রে, এইবার বাড়ির পিছনে টিবলের উপর দাঁড়াইয়া মাথা কায়া দেখে গো, আমার সন্তানটা নতুন বইয়ের হাত ধইরা রাস্তা দিয়া গাইটা যায়। জনম কলিমা টিবলের উপর দেখে দেখে গলা কাটা মুরগির মতো চটপট করে। এই নাপার মানুষ সন্তান পিছন দিকে তাকাই না রে, রাস্তা দিয়া শুধু আইটা যায়। এইবার জনম দুখুনি মা যখন দেখতে দেখতে দেখা যায় না, এইবার নিজের বাড়ি চাইরা আর এক বাড়ি যায়। পাশের বাড়ি যাইয়া তাকায়া দেখায়া দেখে গলা কাটা মুরগির মতো ছটপট করে। এই বেঈমান পিরা চাই না, জনম দুকুনিবা গলা কাটা মুরগির মতো ছটপট করে রে ভাই। আশেপাশে মানুষ ডাক দিয়া কয় মা, তুমি কার জন্য চোখের পানি বালাও, সে তো তোমার চিনল না। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলে এত স্বার্থ পার। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলে এত স্বার্থ পার। কারে ভাইয়া হইলে এত স্বার্থ পার। জনম দুকুলিমা গলা কাটা মুরগির মতো ছটপট করে রে। এই নাপার মানুষ সন্তান চইলা যায়। আমাদের সমাজে এরকম সন্তান আছে না নাই? কথা বল না কে? অনেক সন্তান আছে, নতুন বউ নিয়ে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এ ঘুমায়, কিন্তু জনম দুখুনি মা বাঙ্গা করে। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহর নীলা কালা বোঝা চাই না। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা নতুন বিবির প্রেমে পাগল হইয়া গো, জনম দুখুনি মা বাবার কান্দায়া এই সন্তানটা এইবার শহরে বিবি নিয়া ঘুমায়। এইবার 1 মাস 2 মাস এরকম ভাবে বছর পার হয়ে যায়। জনম দুখুনি মা একটা মাত্র সন্তান বলতে পারে না। প্রতি ওয়াক্তে চাই নামাজে বৈশা 2টা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেখানে থাকে সেজন্য ভালো থাকে। জনম দুকুনি মা যখন বেশি অসুস্থ হয়ে যায়, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো আমি বুঝি আর বাঁচবো না, আপনি একটু যান আমার জাদুটারে একটু খবর দেন। আপনি একটু সন্তানটাকে খবর দেন। আমার মনের বিশ্বাস, আমার সন্তান যদি আমার খবর পায় তাহলে চলে আসবে। যান একটু আমার সন্তানরে বলেন আমি অসুস্থ। আমার মনের বিশ্বাস, আমার সন্তান যদি আমার অসুস্থ খবর পায়
সে থাকবে না, একটু যান। বাপটা কয় না, তোমার সন্তানের মন চাইলে এমনি আসতো, কিন্তু আমি খবর দিলে আসবে না। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, আমার আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর, ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওজি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তোমার মা বাবার ihsan করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর এই নাফরমান সন্তান মায়ের সাথে বেঈমানি করছে, আমার মুরব্বি বাবারা, জনম দুঃখনি মা বাড়ি বাড়ি ঘুইরা সন্তানের ঠিকানা চাইরে ভাই। যারা বাইরে থাকে, যারা ঢাকা শহরে থাকে, তাদেরকে জিগায় আমার সন্তানের খবর জানুনি। এইবার কিছু মানুষ খবর দেয়, তোমার সন্তান তো মস্ত বড় অফিসার। জনম দুঃখনি মা স্বামীর হাতটা ধইরা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার আর কান্দায়েন না, আপনি একটু যান। আমার জাদু যদি না আসে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জাদুটার একটু আত্মা করে দেখায় আসবেন, আমার জাদুটা কেমন আছে আমি খবর চাই। এইবার একবার ছেড়ে দুইবার কয়েকবার যখন বোঝায়, এইবার বাপটা এইবার দেখার জন্য রওনা দেয় ঠিকানা নিয়ে। এইবার মস্ত বড় অফিসারের গেটের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। মস্ত বড় অফিসারের বাবা বাঙ্গায় একটা লাঠি নিয়ে গেটের সামনে দাঁড়াইছে। মহিলা একটা কাপড় পইরা, মহিলা সেরা পাঞ্জাবি পইরা গেটের সামনে দাঁড়াইছে। দারোয়ানের আগে দিয়া কয়, চাচা গো, এইখানে তো কোনো ভিক্ষা দেওয়া হয় না। বাপটা ডাক দিয়া কয়, দারোয়ান রে, এই অফিসের অফিসারকে আমি একটু জানতে যাই। বলে অমুক নাম। এইবার বাপটা একটা মুচকি হাসি দেয়া কয়, দারোয়ান যাও যাও যাও, আমি একটু তার সাথে দেখা করতে চাই। বলে না না না, স্যারের সাথে এমনি দেখা করা যাবে না। বলে কি জন্য দেখা করতে চাও? এইবার বাপটা ডাক দেয়া কয়, ও সিকিউরিটি ম্যান, শুই না নাও, আমার সন্তানটারে খবর দাও, আমি একটু তার সাথে দেখা করতে চাই। এইবার সিকিউরিটি ভিতরে যাই, দারোয়ান যায় ডাক দিয়া কয়, স্যার, গেটের সামনে একটা মুরব্বি আইছে, আপনার সাথে দেখা করতে চায়। এইবার মস্ত বড় অফিসার বড় বেঈমান হয়ে গেছে রে ভাই, গেটের সামনে আসে না। এইবার সিসি ক্যামেরাটার ফুটেজটা দেখে, সিসি ক্যামেরাটা দেখে এইবার বুঝা পালাইছে এটা আর কেউ না, আমার বাপ এসে গেছে। মস্ত বড় অফিসার 500 টাকা সিকিউরিটি ম্যানের হাতে দিয়া ডাক দিয়া কয়, ভাই তাড়াতাড়ি যাও, ওই মুরব্বির 500 টাকা দিয়ে বিদায় করবা, আর বইলা দিবে, এর পরে যদি আসে তাইলে আরো বেশি টাকা দেব। এইবার দারোয়ান যায়া কয়, বাবা রে, ও চাচা, জান জান জান, স্যার দেখা করতে পারবে না, এই মুহূর্তে আপনাকে 500 টাকা দিছে। এইবার বাপটা ডাক দিয়া কয়, ও দারোয়ান, আমি ভিক্ষা করতে আসি নাই, আমি কোনো ভিক্ষুক না, আমার টাকার জন্য আসা হয় নাই, আমি এই মুহূর্তে আমার সন্তানরে দেখতে আইছি, আমার জাদুটারে নয়ন বইরা দেখবো, আমি বাবার কলিজাটা ঠান্ডা করব। দারোয়ান ডাক দিয়া কয়, চাচা, আপনি কি বলেন? আপনার মাথা ঠিকই আছে নি? আমাদের স্যার তো মস্ত বড় অফিসার, আর আপনি তারে বাপ বলতেছেন, কারণ কি? ডাকে দিয়া কয়, এটাই আমার সন্তান, আমার সন্তানের টাকা নিতে আমি আসি নাই, আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, তাড়াতাড়ি যাও, বইলা দাও, আমি তার বাবা চইলা আইছি। এইবার দারোয়ানের চোখের পানি পালাইয়া ফুপায়া ফুপায়া কান্দে আর কয়, চাচা রে, তুমি মস্ত বড় অফিসারের সাথে দেখা করতে আইছ,
তোমার ছেলে নাই। আমি ভালো কইরাই জানি তোমার অফিসার সন্তান তোমার জিনেই 500 টাকা দিছে। বলে আমার সন্তান আমার দেখে নাই, তাড়াতাড়ি যাও একটু খবর দাও। এইবারে দারোয়ান পুপায়া পুপায়া কান্দার কয় চাচা রে, আমি মস্ত বড় অফিসার হই নাই রে চাচা, আমি হইলাম একটা দারোয়ান, মাসে 20,000 টাকা বেতন পাই। ও চাচা জানোনি আমি 15,000 টাকা প্রতি মাসে আমার মা বাবার জন্য বাড়িতে পাঠাইয়া দেই, আর 5,000 টাকা আমি নিজেরাইকে খরচ করি। ও চাচা 20,000 টাকা বেতন পাইয়া 15,000 টাকা আমার মা বাবারে দিয়া দে, আর তোমার মস্ত বড় অফিসার লাখ লাখ টাকা বেতন পায়, অথচ বাবার হাতে 500 টাকা দেয়। আমি বুঝা পালাইছি তোমার সন্তান তোমারে চিনা পালাইছে, তোমার সন্তান তোমারে দেখা দিব না। এইবার বাপটা ডাক দিয়া কয় দারোয়ান এই মুহূর্তে যাও, টাকাটা নিয়ে যাও, আমার সন্তান রে দিয়া বলবো আমি তার বাবা। এইবার দারোয়ান রুমের ভিতর যাইয়া ডাক দিয়া কয় স্যার আপনি 500 টাকা দিছেন গো স্যার, জীবনে অনেক মানুষ দেখছি, এরকম মানুষ দেখি নাই। এটা তো টাকার পাগল না, এটা টাকার পাগল না স্যার, এই যে সন্তানের পাগল হইয়া তার সন্তানের মুখ দেখবে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। বাপটা ডাক দিয়া কয় দারোয়ান তাড়াতাড়ি আমার সন্তানের নিয়ে আসো। এই দারোয়ানটা ডাক দিয়া কয় স্যার এখনো কি আওয়াজ পান? এইবার মস্ত বড় অফিসার ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও, তারে 500 টাকা না দিয়ে 1000 টাকা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিবা। এইবার জনম দুকুলি বাবা চোখের পানি নিয়ে কানতে কানতে বাড়ির দিকে রওনা দেয়। এইবার বাড়িতে আসে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। জনম দুকুলি মা রাস্তার ধারে আইসা পয়সা অপেক্ষা করে, আমার স্বামীটা কোন সময় আইব, আমার চাদর খবর নিয়ে আইব। এইবার দেখা যায় যখন বাড়ির ভিতর বাপটা প্রবেশ করে রে ভাই, এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার জাদুটা কেমন আছে? বাপটা ফুপায়া ফুপায়া কান্দে আর কয় তোমার সন্তানের জন্য আর কান্দা লাভ হইব না, তোমার সন্তান তোমার বুইলাই গেছে। জনম দুকুলি মা ডাক দিয়া কয় আমার সন্তান আমারে কেমনে বলবে? না হতেই পারে না। কয় না তোমার সন্তানটা ভুইলা গেছে, তুমি তারে ভুইলা যাও। বলে এটা তো সম্ভব না, কারণ কি? বলে আমারে ধাক্কা দিয়ে বের কইরা দিছে গো, তোমার মস্ত বড় অফিসার আমার সাথে দেখা করে নাই। আরে জনম দুকুলি মা ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই। এইবার ভালো করে শুইনা নাও, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহ এইবার অভিশাপ দিয়ে দিছে, ভালো করে শুইনা নাও। জনম দুকুলি মায়ের চোখের পানি বিফলে যায় না, এই মারে কষ্ট দিছে, বাপটারে কষ্ট দিছে। মস্ত বড় অফিসারের একটা সন্তান আছে, এইবার ছোট্ট একটা বাচ্চা আছে ঘরের ভিতর, বাচ্চাটা শুধু কান্নাকাটি করে, রাত্রিতে ঠিক মতো ঘুমাই না। এই সন্তান যখন রাত্রে ঘুমাই না, এই সন্তানটার তার মা নিয়ে শুধু রাত্রিতে হাঁটাহাঁটি করে বারান্দায়। এই দৃশ্য দেখে মস্ত বড় অফিসার জনম দুখুনি মা বাবার কথা মনে পইরা যায়। ডাক দিয়া কয় বিবি রে আজকে আমার সন্তান তোমারে ঘুমাইতে দেয় না, 1 মিনিট তুমি আরামে থাকতে পারো না। আমি বুঝা পালাইছি আমার জনম দুখুনি মাও বুঝি এরকম কষ্ট করছে। আমি আগামীকাল বাড়ির দিকে রওনা দেব, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। মাটা বাড়ির ভিতর গ্রামের বাড়িতে মইরা গেছে গো।
জনম দুকুনি মারে জন্মের মতো গোসল করাইয়া সাদা বাড়ি কিনে কাপড় ভরাইয়া গ্রামবাসী জানাজা শেষ কইরা যখন মাঠে নিয়া গেছে গো মা জনম তখনই মায়ের কবর শেষ হয়ে গেছে। মানুষের মাটি দিয়া যখন বাড়ির দিকে রওনা দিছে, সব মানুষ বাড়ির দিকে আসে, পিছনে ছোট্ট একটা মেয়ে আমাগরে দিয়া পোপায়া পোপায়া কান্দে কান্দে আসে গো। এই বেঈমান সন্তান দূর দিকে দেখা পালাইছে, কারণ কি? এতগুলো মানুষ টুপি মাথায় দিয়া কবরস্থান দিকে যায়, আর পিছনে ছোট্ট একটা মেয়ে গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, কারণ কি? এই বেঈমান সন্তান যখন সামনের দিকে আগায়, ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ পাওয়া যায়। এইবার কান্নার আওয়াজ শুনি না কান্দে, আর এই কান্না তো আর কারণ না, এই কান্নার আওয়াজ আমি বুঝা পালাই যে আবার ছোট্ট বোন কোহিনুরের কান্নার আওয়াজ পাওয়া যায়। ছোট্ট মেয়েটা পিছনে পিছনে কান্দতে কান্দতে যায়। ভাই যখন দূর দিকে দেখা পালাইছে আমার বোনের কান্নার আওয়াজ পাই, এবার আস্তে আস্তে জোরে যায়, পিছন দিকে দিকে যায় ডাক দিছে, বোন কোহিনূর। আরে ভাইয়ের কণ্ঠ যখন বোনে পাইছে রে, এতগুলো মানুষের মধ্য থেকে গলা কাটা মুরগির মতো ছটফটে করতে করতে দৌড়ায় মায়ের গলা দইরা কান্দে আর কয়, ভাই তুমি কোথায় ছিলা রে ভাই, তুমি কেন মায়ের খবর নিলা না? এই বেঈমান ডাক দিয়া কয়, বোন কি কইছে রে বোন? সব মানুষ কেন কান্নাকাটি করতে করতে কবরস্থান থেকে বিদায় নেয়? এই বোনটা ডাক দিয়া কয়, ভাই গত রাত্রেও মা চোখের বালি বালাইয়া তোমার কথা বইলা বইলা কানছে গো। ও ভাই জনম দুখনি মা আর দুনিয়ার বুকে জীবিত নাই। এই সন্তান ডাক দিয়ে কয়, বোন জনম দুখনি মায়ের আমি কষ্ট দিয়েছি রে বোন, আমি জানি না আমার মা বইরা গেছে গো। আজকে আমার মায়ের জন্য আমি কি আনছি জানুনি? রাস্তার মধ্যে এইবার ব্যাগটা কইলা বলাইছে, ব্যাগটা কইলা ডাক দিয়া কয়, বোন দেখা নাও ব্যাগের ভিতরে কি আছে। জনম দুকুনি মায়ের জন্য একটা শাড়ি আনছে, বাবার জন্য একটা পাঞ্জাবি আনছে গো, ছোট্ট বোন কোহিনুরের জন্য একটা জামাই আনছে, মার্কেট থেকে দামি দামি পোশাক আনছে। এইবার ছোট্ট বোন কোহিনুর ডাকে দিয়া কয়, ভাই ও ভাই আজকে আমার এই কাপড়ের দরকার নাই, জনম দুকুনি মা বাচ্চা থাকতে তুমি দেখলা না, আর মরণের পরে দেখবা এমন কাপড়ের দরকার নাই। কথা কোন ঠিক না? জনম দুকুনি মায়ের কষ্ট দিছাও, ও ভাই তোমার কাপড়ের দরকার নাই। তবে ভাই শুই না নাও, মা মরার আগ দিয়ে কি বলছে জানোনি? বলে কি বলছে? বলে মা বইলা গেছে রে ভাই, তোমার এই হাতে কোনো বরকত থাকবে না, এই হাত দিয়ে তুমি কিনা আমারে কষ্ট দিছাও, বাবারে ধাক্কা দিছাও। ও ভাই জানোনি জনম দুকুনি মা বইলা দিছে তোমার হাতটা পছন্দ করবো, তোমার হাতটা পয়সা চাইব। বলে আর কি বলছে? বলে 2 নম্বরে মা বইলা দিছে গো তোমার মা মারা যাইব, তুমি জানাজায় শরীক হতে পারবা না। জনম দুকুনি মা 2টা বাদ দোয়া দিছে রে ভাই,
আমি বুঝা পালাইছি মায়ের বদ্ধ কবল হয়েছে রে ভাই। বলে বুঝলা কেমনে? বলে একটা হলো মা মারা গেছে তুমি খবর জানবা না, আর একটা হলো মা এইখানে জানাজা হইব কবর হইব তুমি আইসা দেখতে পারবা না, আর একটা হলো তোমার হাতে পচন হইব। এই বেঈমান সন্তান কানতে কানতে আবার বাড়িতে যাই রে ভাই। বিবির কাছে যায়া কই বিবি রে, ও বিবি আমি আর থাকবো না, এই দুনিয়ার রং তামাশায় আর ভালো লাগে না। বিবির আগে দিয়া কয় স্বামী ও কি হয়েছে একটু কইলা বলেন। বলে কি হয়েছে জাননি? আমার জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দিয়েছি, আমার মা আমারে দুইটা বদ্ধ কইরা পালাইছে, দুইটার ভিতরে একটা তো আমি দেখলাম কবুল হয়ে গেছে। বলে কোনটা? বলে মা মইরা গেছে গো, অথচ মায়েরে আমি মাটি দিতে পারলাম না। দুই নম্বরে আমার হাতে পছন্দ ধরব। এইবার আস্তে আস্তে হাতটা যখন সিঁড়ি সিঁড়ি করে গো, ডাক দিয়া কই বিবি, ও বিবি আমার হাতের ভিতর কেমন যেন করে, এই হাতটার ভিতর আস্তে আস্তে পচন শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও। হাতের জন্য যখন ডাক্তার দেখানো হয়, বড় বড় ডাক্তারের কাছে পরীক্ষা করতে যাই রে ভাই, ডাক্তাররা কত ভালো ভালো ওষুধ দেয়, কোনো ওষুধে কাজ হয় না। এইবার নখ থেকে আস্তে 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 যখন শরীরে ওইটা যাই গো, ডাক্তাররা এত পরীক্ষা করে কাজ হয় না। সব ডাক্তাররা এইবার বৈঠক দেয়, কারণ কি? এইবার বড় বড় ডাক্তাররা ডাক দিয়া কয় ভাই আমাদের যত চিকিৎসা আছে দিছি গো, এত পরীক্ষা করি কিন্তু তোমার রোগ তো ধরা পড়ে না। এইবার ডাকে দিয়া কয় ডাক্তার আমার কি রোগ ধরবা গো, আমার যেই রোগ তো সেই রোগের ওষুধ তো দুনিয়াতে পাওয়া যাইব না। ডাক্তাররা ডাক দিয়া কয় কি এমন অসুখ হইল তোমার রোগের কেন ওষুধ পাওয়া যাইব না? ডাক দিয়া কয় আমার কোন রোগ ধরছে আমি ভালো কইরাই জানি। বলে কোন রোগ ধরছে? বলে আমার জনম দুঃখলি মা, আমার মায়ের আমি এত কষ্ট দিছি গো, আমার মা আমারে বদ্ধ কইরা পালাইছে, এই জন্য বুঝি আমার কপাল পুইরা গেছে। কথা কোন ঠিক কি না? জনম দুঃখলি মায়ের মনে কষ্ট দেওয়া যাইব না। আমার নবীর মায়ের কথা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, এই জন্য আমার আলোচনা দেওয়ার বিষয় ভালো করে শুনে নাও। আমার নবী ও মায়ের কত ভালোবাসে। আমার নবীর মাটা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর চাচাটা যখন বিদায় হয়ে যায়, লম্বা একটা ঘটনার ভিতর থেকে আমি বইলা যাই। আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়, আমার নবীরে কত কষ্ট দেওয়া হয়। এমন একজন বরিমা ছিল রে ভাই, যেই বরিমা রাস্তার ভিতর কাটা দিত। কথা কোন ঠিক কিনা? আমার নবীর পায়ের ভিতরে একদিন একটা নয় দুইটা নয় অনেকগুলো কাটা ঢুকে গেছে রে ভাই। এইবার আমার নবী বাড়িতে এসে কাটাগুলো সারায়। এইবার একটা সাহাবী ডাক দিয়া কয় নবী গো আপনাকে এত কষ্ট দিছে আপনি কেন বদ্ধ করেন না? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমি তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক কি না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী। এইবার বুড়িটা যখন অসুস্থ হয় আমার নবী দেখতে চাইলাম একটা ঘটনা। আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে। এইবার আবু জাহেল খবর পাইছে যদি কোনো মানুষ অসুস্থ হয় তাইলে তো মুহাম্মদ দেখতে আসে। যাও 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 আমার মুহাম্মদ রে বইলা দাও আমি ও অসুস্থতার মধ্য দিয়ে আছি, আমার মুহাম্মদ যেন আমাকে দেখতে আসে। এই বেঈমান ডাক দিয়া কইনি তারা আর দেরি কইরো না,
বয়স তো কম হইল না, মোহাম্মদ রে তো অনেক জ্বালাইছি, মোহাম্মদ রে তো অনেক কষ্ট দিছি, আরো কষ্ট দেওয়ার জন্য শেষ বয়সে একটা কাজ করব। বলে কি কাজ করবা? এই বেঈমান ডাক দিয়া কয়নি তারা শুই না না, বয়স হয়ে গেছে এখন শেষ মুহূর্তে আমি মোহাম্মদের বিরুদ্ধে একটা কাজ করব। বলে কি কাজ? বলে মোহাম্মদরে আমি হত্যা করব। বলে কেমনে করবা? এই বেঈমান ডাক দিয়া কয় মোহাম্মদরে আমি মারবো, একটা গর্তের ভিতর ফালাবো, আমার বাড়ির সামনে একটা গর্ত কোন মোহাম্মদে আসবে, সে রাস্তার ভিতর পইরা যাবে, সে ওখানে যখন পড়বে তোমরা উপর থেকে মাটি চাপা দিবা। আমার রহমাতাল লিল আলামিন নবীকে মারতে চাই রে, আমার বাঙ্গালাবাসীরা আমার নবীকে মারবে, এটা তো আল্লাহ সইতে পারে না। এইবার বেঈমানরা কয়েকজন আমার নবীরে খবর দেয়, ও মুহাম্মদ, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়া, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়া কান্দে। কিসের লোক আইছে না? সময় তো যে সময় দিয়েছেন সেটা তো শেষ। ফিনিশিং দিয়ে দেন। না, আমাকে যে টাইম দিয়েছেন টাইম তো শেষ। বন্ধুরা রে আমার, আমার নবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র করছে, একটা গর্ত করা হয়, কিতাবের ভিতর আসছে, ভালো করে শুই না নাও। আমার নবীর জন্য বেঈমান আবু জাহেল গর্ত করেছে রে ভাই, আমার নবীকে গর্তে পালাইয়া মারবো। এইবার নেতারা বাড়ির ভিতরে এসে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়ে আছে, তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলো যাই। আমার নবী যখন রওনা দিছে রে ভাই, আমার নবী যখন হাইটা যায়, গর্তের সামনে যখন হাজির হয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীর গর্তের ভিতর পালাইতে চায়, আর একটু সামনে যদি আমার নবী আগায়, আমার বন্ধু নবী কিন্তু গর্তের ভিতর পইরা যাইব, অতএব আমার নবী যেন না পড়ে, তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, আমার নবীর খবর দিবা, এই রাস্তা দিয়া একটা কদমে যেন আমার নবীর সামনে কদম না ফালাই গো, আমার নবীকে পিছনে যাইতে বলবা। এইবার জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী এই মুহূর্তে কোথায় যান? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই মুহূর্তে চাচারে দেখতে যাই। বলে হুজুর, আপনার চাচার কি হয়েছে? বলে অসুস্থ। বলে না না না, আপনার চাচা আপনাকে মারার জন্য একটা ষড়যন্ত্র করছে, এই মুহূর্তে সামনের দিকে একটা কদম আপনি ফালাইতে পারবেন না, এই মুহূর্তে আপনি পিছনে বাড়িতে চইলা যান। আমার নবী যখন পিছন দিক পা ফালাইছে, সব কে, কারণ কি মোহাম্মদ কার সাথে কথা বললো, আর সামনে আর একটু আগালেই তো পড়ে যাবে, অতএব সে আগালো না, বাঁচাইছে কে? সবকিছুর মালিক কে? আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পিছন দিকে চইলা যায়, এই বেঈমানরা দৌড়ায় আবু জাহেলের খবর দেয়। খবর জানেননি? বলে কি? বলে আমরা যেই গর্ত করছি, এই গর্তের উপরে তো আমরা খেজুরের পাতাতে ডাইক্কা পালাইছিলাম, এই গর্ত তো মুহাম্মদ দেখতে পারবে না, আর একটু সামনে আসলেই পইরা যাইব। অথচ কার সাথে জানো মুহাম্মদ কথা কইল, আর সামনের দিকে একটা কদমও দিল না, বাড়িতে চইলা গেছে। এই বেঈমান ডাক
ডাক দিয়া কই না 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 হতেই পারে না, তাড়াতাড়ি চলো যাই, আমি নিজেও তাকে দেখতে চাই। এই বলে একটা দৌড় মারছে। মুহাম্মাদের বাড়ির দিকে যখন দৌড় মারছে রে, যেই জায়গাটাই গর্ত করছে ওই জায়গাটাই খেজুরের পাতা দেওয়া। এই বেঈমান আবু জাহেল ওই গর্তটা বুঝতে পারে নাই, এইবার নিজেই ডালের উপর পাড়া দিয়ে গর্তের ভিতর পইরা গেছে। যেই পরিমাণ গর্ত করেছিল রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় মাটি তোমারে বানাইছে কে? বলে আল্লাহ তুমি। বলে হুকুম মানো কারো? বলে তোমার। বলে যেই পরিমাণ গর্ত ছিল গো তার চাইতে বেশি, অনেক বেশি হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেক বড় গর্ত যখন হয়ে যায়, এই বেঈমান গর্তের ভিতর পইরা ডাক দিয়া কই কে কোথায় আছো গো, তাড়াতাড়ি বাঁচাও। বলে আপনাকে আমরা কেমনে বাঁচাবো? গর্ত তো অনেক নিচে, এত নিচে আপনি চলে গেছেন, আমরা কেমনে ধরবো? এখানে তো হাত দেওয়া যাবে না। বলে তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে রশি নিয়ে আসবা, কূপের ভিতর থেকে পানি তুলি যেই বালতির রশি, ওইটা নিয়ে আইসা তাড়াতাড়ি সাইরা দাও। এইবার কূপের রশি আইনা বেঈমান আবু জাহেল রে যখন তুলতে চাই রে, এই বেঈমানের কাছে রশি চাইরা দেয়, কিন্তু রশিও নাগাল পাই না। এইবারে কান্দে আর কই রশিতে কাজ হইল না রে, আমি বুঝি আর পারবো না, আমাকে যদি বাঁচাইতে হয় এই দুনিয়ার কোন রশি দেয়া কাজ হইব না। এই মুহূর্তে যাও মুহাম্মদের খবর দাও, আমার মুহাম্মদের হাত যদি পাই তাইলে বুঝি আমি বাঁচবো, নইলে বাঁচার কোনো অপশন নাই। এইবার সবাইকে বইলা যায় তাড়াতাড়ি যাও মুহাম্মদের বইলা দাও। আমার নবীর কাছে যায় ডাক দিয়া কয় মুহাম্মদ খবর পাইছো নি? বলে কি খবর? বলে তোমার চাচা তো গর্তের ভিতরে পইরা গেছে, বলে এখন কি করতে হইব? বলে তাড়াতাড়ি চলো যাই, তুমি না গেলে তাকে বাঁচানো যাবে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই গর্তের মধ্যে বেঈমান আপনাকে ফালাইতে চাইছে, আমার আল্লাহ তারে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাহলে কি কারো ক্ষতি করা যাবে? একজনের ক্ষতি করতে গেলে তারই ক্ষতি। নিজেরই ক্ষতি হবে। কথা কোন ঠিক কিনা? এরকম হয় নাই? অনেক হয়েছে। আচ্ছা, আমার নবীকে বলতেছে নবীর আখলাক চরিত্র আমাদের দরকার আছে না নাই? শুধু আর শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমার নবীকে বলতেছে তাড়াতাড়ি চলেন, তাকে বাঁচাইতে হবে। আমার নবী কয় ঠিক আছে চলো যাই। আল্লাহ আকবার কোন। আল্লাহু আকবার। আচ্ছা, একবারে সত্য কথা কইবেন, এই বাঙ্গালার ভিতর আপনারা যারা আছেন একবারে সত্য কথা কইবেন। এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে যদি মারার জন্য আপনাদের বাজার থেকে যদি কোনো একটা ফান তৈরি করি, আর কারেন্টের তার লাগে আর চাল লাগাই, মানে মারার লেগে আপনাকে আপনার শত্রুপক্ষ লাগাইছে, এবার আপনাকে মারার জন্য করছে, কিন্তু আপনি যেভাবে হোক বাইসে গেছেন, শত্রুপক্ষ এবার ওই তার ফাইসে গেছে, আপনি কি তাকে বাঁচাইতে যাবেন না? সত্য কথা বলেন। হ্যাঁ, না, আমরা তো না। মুহাম্মদ কে- যাবে যাবে, কেউ যাবে না? ওইটাই তো না, তখনও খুশি হবো, কেউ মরছে মিষ্টি দিমু, আমাকে তাই করবো না? আমার ভিতরে হলে কিন্তু তাই করবো, কবো যে আমাকে মারার জন্য ওই গর্ত করছে আর ওই গর্ত পড়ছে, ওইটা বাঁচাবো আর মাটি দে, তাই করতো না? দেখেন আমার নবী আবার কেমন নবী, এই নবীর দাম আছে না নাই? আছে, একসাথে বলেন আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কই দেরি করা যাইব না, চলো যাই। এইবার আমার নবী গর্তের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় চাচা, বেঈমান ডাক দিয়া কয় ও বাতি যাইছনি, কহ কয় তাড়াতাড়ি আমারে উঠাও। বলে চাচা রে কেমনে উঠাবো চাচা? বলে আমি জানি রে বাবা, তোমার হাতটা যদি দিতে পারো তাইলে আমি বাঁচতে পারবো, নইলে আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া
কই চাচা এত কিছু বোঝেন গো চাচা, এত কিছু জানেন, তাইলে একটা জিনিস কেন বোঝেন না? বলে কি বুঝি না? বলে একটু কালেমাটা পড়েন। এইবার বেঈমান কয় মুহাম্মদ আমারে যদি তুলতে পারো আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। বলে না না না, জীবনে আপনি অনেক কথা বলেছেন, জীবনে আপনি অনেক কথা দিয়েছেন, কোনো কথাই তো রাখেন না। বলে আজকে তোলো, আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। আমার নবীকে মারতে যাচ্ছে অথচ নিজে মরে রে ভাই। এইবার আমার নবী ডাকে দিয়া কয় চাচা আপনি যদি কালেমা পড়েন তাইলে আমি তুলবো, নইলে তুলবো না। আল্লাহু আকবার কোন। আমার নবী বাঁচানোর জন্য কত চেষ্টা করে রে ভাই। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলে বন্ধু আমার কাছে হিদায়াতের চাবিকাঠি তোমার হাতে না। ও বন্ধু আমি যাকে হিদায়াত করি রে বন্ধু তাকে কেউ গোমরা করতে পারে না, আর আমি যাকে হিদায়াত দেই না সে হিদায়াত পায় না। কথা কোন ঠিক কি না? আরে জিবরাইল এই জমিনের মধ্যে কয়েকবার দূরত্ব গতিতে আইছে, 3 বার কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই যে লম্বা একটা ঘটনা আসতেছে, ভালো করে শুইনা নাও। জিবরাইল কই 3 বার আমার এত কষ্ট হয়েছে এই জমিনের মধ্যে আসতে গিয়ে আমার শরীরের ভিতর থেকে ঘাম বের হইছে গো। বলে কেমনে ঘাম বের হইছে? আমার নবী জিগাইছে জিবরাইল কেন তোমার শরীর থেকে ঘাম বের হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইউসুফ নবীরে যখন কূপের ভিতর তার ভাইরা, ইউসুফ নবীরে যখন কূপের ভিতর তার ভাইরা উলঙ্গ কইরা ফালাইছে, ওই মুহূর্তে ফালাইছে, কূপের ভিতর ফালাইছে, ওই মুহূর্তে আল্লাহ বলছে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে বাঁচাইতে হবে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কূপের ভিতর ছাড়িয়ে দিছে, তখন জিবরাইল বলতেছে আমি ওই মুহূর্তে সিদরাতুল মুনতাহায়, সুবহান। আমি ওই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় গাছের গোড়ায় বসে রইছি, আর আল্লাহ ওই মুহূর্তে বলতেছে তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে বাঁচাইতে হবে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মুহূর্তে আমি এত দ্রুত গতিতে রওনা দিছিলাম, আমি দ্রুত গতিতে আমি দ্রুত গতিতে ইউসুফ নবীর পায়ের নিচে আমার নূরের পাখাটা বিছায়া দিলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ইউসুফ নবীর পরনে পোশাক নাই, ওই মুহূর্তে সে উলঙ্গ, ওই মুহূর্তে কেমনে তাকে উপরে উঠাবো এটা তো সম্ভব না। আল্লাহরে বলেছিলাম আল্লাহ এই মুহূর্তে তোমার নবীর তো গায়ে কোনো পোশাক নাই। আল্লাহ কয় ও জিবরাইল দেখ তার বাবার দেওয়া একটা মাদুলি আছে, তার বাবার দেওয়া একটা কবজ আছে, ওই কবজটা কিন্তু তার বাবার না, ওই কবরটা তার পূর্ববর্তী পুরুষদের। এই কবজটা আবার কেমন জাননি, ভালো করে শুনে নাও। এই কবজের ভিতরে একটা কাপড় আছে, একটা ছোট্ট একটা কবজের ভিতরে একটা কাপড়ের টুকরা, এই কাপড়টা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই কাপড়টা পানিতেও ভেজে না, আগুনেও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? পানিতেও ভেজে না, আগুনেও পড়ে না। পড়ে না। এই কাপড়টা সর্বপ্রথম পাইছিল ইব্রাহিম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে এই কাপড় পরায় আল্লাহ তাআলা ওই মুহূর্তে হেফাজত করছিল আগুন থেকে। সেই কাপড়টা আল্লাহ তাআলা যত্ন করে কবজের ভিতর দিছে। এ ছোট্ট একটা কবজের ভিতরে এত বড় একটা কাপড় আল্লাহ রাখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে জিবরাইলের কষ্ট হয়েছে, আর একটা হইল আমার নবী কয় জিবরাইল আর কোন সময় বেশি কষ্ট হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিলেন, তায়েফের বেঈমানেরা আপনি নবীর এত কষ্ট দিছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া আপনি নবীর গায়ের উপরে কষ্ট দিছে, আপনি নবীকে পাথর মারছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মুহূর্তে আপনার শরীরের রক্ত মোবারক গুলো জইরা জইরা পড়ে গো।
আর আপনি নবী ওই মুহূর্তে রক্তগুলো কি করছিলেন না? আপনি নবীর রক্তগুলো কাপড়ের সাথে লাগাইছেন, কিন্তু একটা ফোঁটা রক্ত আপনি নবীর জুব্বা মুবারক বাইয়া এইবার কদম মুবারকে লাগিয়ে গেছে, কদম মুবারক থেকে আপনার জুতা মুবারকে লাগিয়ে গেছে, জুতা মুবারক থেকে যখন জমিনে পড়বে, মানে পড়া পড়া ভাব, মানে পড়বে ফোঁটাটা, এমন সময় আল্লাহ কয়ে জিবরাইল তাড়াতাড়ি যা, দেরি করা যাইব না। আমার বন্ধু নবীর রক্ত যদি তায়েফের জমিনে পইরা যায়, ও জিবরাইল, আমার বন্ধু নবীর রক্ত যদি তায়েফের জমিনে পইরা যায়, আমি আল্লাহ এই তায়েফের জমিনে কিন্তু কোনো ফসল দেব না, তোরা তায়েফের জমিনটা কিন্তু উল্টায়া পালাবো, তাড়াতাড়ি যা। ওই মুহূর্তে জিবরাইল আমার রহমাত লিল আলামিন নবীর রক্ত মুবারক টাকাইছে। আল্লাহু আকবার কর। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, এইবারে একসাথে বলবা নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কন্যায় আছে না নাই? আরে রহমতে আলো মনুরে মুজাসাম, রহমতে আলো মনুরে মুজাসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, খায় খায় সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। রহমতে আলো মনুরে মুজাসাম, রহমতে আলো মনুরে মুজাসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। উস্তুনে খান্না না একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুদবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রাগে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রাগে, হতবাগা হইল যত সাহাবা কিরাম। রহমতে আলো মনুরে মুজাসাম, রহমতে আলো মনুরে মুজাসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীকে যখন পাথর মারা হয়, আমার নবী ডাক দেয়া কয় তায়েফবাসীরা রে, আমি নবীকে যদি মারতে হয় আমাকে বড় বড় পাথর দিয়ে মারবা, আমাকে বড় বড় পাথর দিয়ে মারলে আমি তো সইতে পারি না। ও তায়েফবাসীরা, বড় পাথরের চাপ আমি সইতে পারি না, কষ্ট হয়, এই মুহূর্তে এই বড় পাথরগুলো বন্ধ কইরা দাও। আমার নবীরা এত কষ্ট দেয়, আমার নবী বদদোয়া করে না, ভালো করে শুনে নাও, কারণ আমার নবীর মতো নবী পাওয়া যাবে না, কথা কোন ঠিক কি না? আমার নবী এইবার নামাজে যায়, বেঈমানের বাচ্চারা আমার নবীর গলার উপরে উটের নারী বুড়িগুলো চাপা দেয়, আমার নবীর গলার উপরে গামছাটা লাগাইয়া হেসরায় হেসরায় টানে, বুকটা তেতলাইয়া যায়, পেটটা তেতলাইয়া টকবক করে পানি পড়তে থাকে। এই খবরটা খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে ছুঁইলা যায়, আমার নবীরা মারছে, কে যেন রাস্তা দিয়া খাইটা যায়, আরো বলে খবর পাইছনি মোহাম্মদ রে মারতে মারতে বালির ভিতরে রেইকা বলাইছে। এই ঘটনা যখন ফাতিমার কানে যায়, খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াই রে ভাই, দৌড়াইতে দৌড়াইতে এইবার মাঠের মধ্যে এসে দেখে আমার রহমতের নবী উপর ভাইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা, তোমার
আমারে এত কষ্ট দেয় রে বাবা, তোমাকে মারতে মারতে তোমার শরীর থেকে রক্ত ঝরায়। ও বাবা, কোনদিন তো তুমি বিচার চাইলা না। ও বাবা, আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা দোয়া করব, তুমি শুধু একটা বার আমিন কইবা। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা কি এমন দোয়া করতে চাও রে মা? বলে আব্বাজান তুমি শুধু একবার আমিন কইবা। এই বইলা খাতুনে জান্নাত মা ফাতিমা হাত তুলা পালাইছে, ডাক দিয়া কয় আল্লাহ, আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি তো সইতে পারি না। ও মালিক, আমার বাবার এত কষ্ট দেয়, যারা আমার বাবার শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছে, আল্লাহ গো তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও, আমি বিচার চাই। আমার নবী কাতুলে জান্নাত মা ফাতিমার হাতটা থাপা দিয়া ধইরা পালাইছে, ডাক দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা, আমি তো সাধারণ কোন নবী না, আমি হইলাম রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আমি নবী তো কোন গজবের নবী না, কথা কোন ঠিক কি না? আমি নবী রহমতের নবী, আমি নবী গজবের নবী না। ও মা, তাদের জন্য বদদোয়া করা যাইব না, এই মুহূর্তে তাদের জন্য দোয়া করবা, আল্লাহ যেন তাদের কপালে হেদায়েত দেয়। ও মা গো, যদি তাদের কপালে হেদায়েত না থাকে, তারা এমনি ধ্বংস হবে, তোমার দোয়া করতে হবে না। আমার নবী কিন্তু মায়ের খায়, কিন্তু বদদোয়া করে না, কথা কোন ঠিক কি না? আমার নবী কষ্ট দিছে, কিন্তু আমার নবী কোনোদিন তাদের বিরুদ্ধে বদদোয়া করে নাই। এখান থেকে শিক্ষা নেন যে আমার নবীকে আঘাত করছে, গর্তের ভিতর ফালাইছে, এত ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের কথাগুলো যদি আমি আলোচনা করতে যাই দীর্ঘ সময় লাগবে, কিন্তু আসলে যে সময়টা দিয়েছে সে সময় তো শেষ, আপনারা জানেন। তা আমি চাই আজকের মাহফিল থেকে আমরা নবীর আদর্শ আমাদের ভিতরে পয়দা করে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ করে আমি জনম দুঃখনী মা বাবার কথা বললাম। আচ্ছা, আমার কথা কি আপনাদের কষ্ট হয়েছে? আমি কি কোনো কথা বলছি, খারাপ কথা বলছি, কারো বিরুদ্ধে বলছি? এখানে কি আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি যেই কথা বলছি কারো হিংসার জন্য কথা বলি নাই। আমার কথা হলো ভাই, আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। এখন বর্তমান সময় কিন্তু মা বাবার খেদমত নাই, কথা কোন ঠিক কিনা? আছে? বর্তমান সময়ে কিন্তু মা বাবার খেদমত নাই, নাই বলতেই নাই। এই জন্যই আমার এই কথাগুলো বলার দরকার ছিল যে অনেক সন্তান আছে গ্রাম ছেড়ে শহরে থাকে বা বাসা ভাড়া নিয়ে থাকে, জনম দুঃখনী মা বাড়িতে আছে, তাদের ঘরে খাওন নাই। এমনও সন্তান আছে বড় বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসে, সেখানে হাজার হাজার লাখ লাখ টাকা দিতে পারে, কিন্তু মাকে একটা কাপড় দিতে পারে না। কথা বল না কে? না মিশাও তো বুঝেছি। এমনও সন্তান আছে মসজিদে পুরো এসি লাগাইতে চায়, পুরো এসি লাগাইয়া দিব, যত টাকা লাগে ওই একা দিব, কিন্তু জনম দুঃখনী মায়ের ঘরে খাবার দিতে পারে না। কি আছে না নাই? আপনি মসজিদ করে কয় টাকা পাবে, কয় টাকা দান করে কত সব নিবেন? হ্যাঁ, আপনি মাদ্রাসা করে কি সব নিবেন? জনম দুঃখনী মা বাবার মনে যদি কষ্ট দেন, মসজিদ মাদ্রাসা করে কোনো কাম হবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা মা বাবার মনে কষ্ট দেব না, জনম দুঃখনী মা বাবার মুখে হাসি ফোটাবো। যদি তাদের মুখে হাসি ফোটাইতে পারেন, আমার নবী হাসবে। নবী যদি হাসে, আল্লাহ হাসবে। আল্লাহ যদি হাসে, আপনার জন্য জান্নাতের 8টি দরজা টাস টাস করে খোলা হবে। তাইলে আমার নবীর মায়ের খেদমতের কথা বলছে, যে আমার মা যদি, আমার মায়ের যদি আমি পাইতাম, সাহাবীদের কাছে বলতেছে আমি আমার মায়ের খেদমত করতাম। শুধু খেদমত নয়, আমি নবীর গায়ের চামড়াগুলো ছিলে যদি আমার মায়ের জুতা বানাইতাম, তাও ঋণ শোধ হতো না। আজকে আমি আপনি মায়ের ঋণ শোধ করতে চাই, এটা জীবনেও সম্ভব না, কথা কোন ঠিক কিনা? এজন্য বাপ মা বাচ্চা থাকতে ভাই কষ্ট দিয়েন না। এই বাপ মা বাচ্চা থাকতে আমরা বুঝি না, মরে গেলে ঠিকই আফসোস করি, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক,
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, মা বাবার খেদমত করব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আমিন।